কোরআন শরীফ ছোঁয়াইছি আলমরে যে ইতির সাথে কাজ করতে পারবে না। কক্সবাজার আমার ভোরে ফ্লাইট, যে ওদেরকে ওখানে গণধোলাই দেবো। তখন রিয়ার সাথে কিন্তু আমার গ্যাঞ্জাম কক্সবাজার থেকে আসার পরে। আসলে কক্সবাজারের ওই ঘটনাটার পরে আলমের সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিই। ও নিজেই যোগাযোগ করে, তারপর আমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। আমরা একদম রিয়ার মতো রিয়া, আমার মতো আমি, সে দুইজনকেই টাইম দিচ্ছে তার মতো করে। আর তারা তো মিডিয়া পার্সন, সেই হিসাবে মনে করো যে আমি তো আর তারে কখনোই জোর জবরদস্তি করি না। তার যখন ইচ্ছা এখন আরও ইগনোর করি, সে বললেই তার সাথে দেখা করি না। এইভাবে চলছে। রিয়ার সাথেও ওই ইতি ব্যাপারটা নিয়ে গ্যাঞ্জাম, আমার সাথেও ইতি ব্যাপারটা নিয়ে গ্যাঞ্জাম। এর ভেতরে ভালোই চলছিল। হুট করে উনি ওনার সাথে ঝগড়ার মেন ইস্যুটা, উনি বগুড়াতে যাওয়ার পথে ইতির সাথে ভিডিও করে। এটা ভিডিও দেখে আমিও বুঝতে পারি, রিয়াও বুঝতে পারে। আমাকে নিয়ে রিয়ার এইবার কোনো ঝগড়া হয়নি, এটা রিয়া একদমই মিথ্যা কথা বলছে। কিন্তু আলমের সাথে আমার সব কিছু ঠিকঠাক। আসলে আলম একটা ভিডিও নেওয়ার জন্য, তার আর আমার একটা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও নেওয়ার জন্য একটা অভিনয় করে ভিডিওটা নিয়ে আমাকে ব্ল্যাকমেইলিং করেছে। আমি এটা জানি না। সে আমাকে বলছে যে বগুড়ায় আমাকে রাখবে, আবার রিয়াকে বলেছে রিয়াকে রাখবে। এমনকি বগুড়ায় তার খালার বাসায় আমি যাই, তারপরে তার খালাতো বোনের বাড়ি থাকি, তার বড় মেয়ে এসে আমার সঙ্গে থাকে, আমরা একসাথে সময় কাটাই, বাইরে ঘুরি, সব কিছু এইভাবেই কথা হয় যে বগুড়ার বাড়িতে কাজ করাবে, তারপরে বগুড়ার বাড়িতে আমাকে রাখবে। এদিকে যে সে রিয়াকেও বলছে, ওই যে আমি তোমাদের ইন্টারভিউতে বলছিলাম না যে বগুড়ার সংসার আমার, সেটা নিয়ে রিয়া জেলাসি হয়ে আমি আলমের জীবনে আসার আগে বগুড়ায় সংসার করেনি। এখন আমি সংসার করার পর আমি যখন মিডিয়ায় বলেছি বগুড়ার সংসার আমার, এখন রিয়া করতে চাইছে। আমি যখন জানতে পেরেছি তখন আমি বলছি কি ভালো করুক ও বগুড়ার সংসার, আমার কোনো সমস্যা নেই, আমি আরো খুশি হয়েছি, থাকুক। আলমরে বলছি এটা নিয়ে, আলমের সাথে আমার সাথে কথা কাটাকাটি। আর রিয়ার বিষয় নিয়ে সেইভাবে আমাদের ঝগড়া গ্যাঞ্জাম হয়নি। মেন ঝগড়াটাই আমাদের ইতিকে নিয়ে। যেদিন বগুড়ায় আমাকে বারবার, আমার কাছে আমার ফোনে অসংখ্য রেকর্ডিং আছে, এবার যে আলম গেছে ইতির সাথে ভিডিও করে বগুড়ায়, যে আমাকে বারবার ডাকছে আসো আসো আসো। আমি বলছি না, আমি যাব না। এইভাবে কথা বলতে বলতে সেদিনও ফোনে আমার সঙ্গে কথা হচ্ছে, হুট করে আলম আমাকে একটা শেয়ার পাঠায়। তখন দেখি রিয়ার এরকম ভিডিও। পরে আস্তে আস্তে ওই রাত্রের বেলা ও তো ব্যস্ত, আমার 2টা ভিডিও পাঠায় রওনা দিল। রওনা দেওয়ার পরে আলম বলছে আজকে কক্সবাজার আমার ভোরে ফ্লাইট, যে ওদেরকে ওখানে গণধোলাই দেবো। তখন রিয়ার সাথে কিন্তু আমার গ্যাঞ্জাম কক্সবাজার থেকে আসার পরে। আমি চিন্তা করলাম কি এদেরকে মারপিট করবে, আমি রিয়াজের নাম্বারে ফোন দিলাম, বললাম তোমরা। রিয়া প্রথমে অনেক গালিগালাজ করছে আমাকে, পরে দেখছি আমি কোনো উত্তরই দিই না, আমি শুধু বলছি তোমরা ওখান থেকে বেরোয় যাও, আলম যাচ্ছে। পরে রিয়া ভালোভাবে কথা বলতেছে, দেখ মিথিলা, এরকম আমি কোরআন শরীফ ছোঁয়াইছি আলমরে যে ইতির সাথে কাজ করতে পারবে না। আমি বলছি আমারও তো কথা দিচ্ছে যে ও ইতির সাথে কাজ করবে না। বলে দেখ আমি তোর বিষয়টা কিন্তু আমি কোরআন শরীফ ছোঁয়াইনি, কারণ এটা সম্ভব না, কারণ আমি আলমের ওয়াইফ, সেখানে ও কেন কোরআন শরীফ ছোঁয়াবে। রিয়ার এই কল রেকর্ডও আমার কাছে আছে। পরে এইভাবে কথা বলে রিয়ারে বললাম ওখান থেকে তোমরা সরে যাও, ওরা 4টার সময় বেরোয় গেছে। পরে আলমরে আমি বলছি ওদের সরে যাইতে বলছে, আলম আমার গালিগালাজ করছে, সেটারও রেকর্ড আছে আমার কাছে। এবার না আমি সব কিছু, আমার মুখের কথা সবাই বিশ্বাস করে না, তো এই জন্য আমি সব রেকর্ড রেখেছি। ভালো কথা, আমাকে নিয়ে কিন্তু আলম রিয়ার কোনো ঝগড়াই হয়নি, হইছে ইতির বিষয়টা নিয়ে, শুধু রিয়া এটা টেনেছে। ভালো কথা, টানুক, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর রিয়া একটা কথা বলেছে যে আমি ওর সংসার ভেঙেছি, আমি ওর সংসার ভাঙিনি। এর জন্য আমি কোর্টে একটা মামলা দায়ের করব।